গাছের পাতায় রোদের ঝিকিমিকি আমায় চমকে দাও চমকে দাও 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 দাও। পড়ন্ত বিকেলে পাহাড় দেখতে কি সুন্দর লাগে না গো? দূরে বরফের গায়ে রোদ পড়েছে, ঠিক যেন সোনা। একটু পরেই ঝুপ করে সন্ধে নামবে। পাহাড় আমার না ভীষণ ভালো লাগে। জানি তো। গম্ভীর অথচ যেন কত কথা বলে না। বিশাল এক উপত্যকা। ছোট থেকে আমার ভীষণ শখ ছিল পাহাড়ে বেড়াতে আসার। তাই তো আমাদের হানিমুনের জন্য পাহাড়কেই বেছে নিলাম। থ্যাঙ্কস আ লট সায়ক। তবে তোমার তো পাহাড় তেমন পছন্দ নয় না? আমার পছন্দ জঙ্গল, আদিম রহস্যের হাতছানি। নিস্তব্ধ জঙ্গলের আকর্ষণ একদম আলাদা। তাহলে নিশ্চয়ই একদম এনজয় করছো না তুমি? না 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 না, মোটেই না। দেখো তৃষা, তোমার পছন্দই এখন আমার পছন্দ, বুঝলে? তোমার এই হাসিটুকু দেখার জন্য আমি আকাশের চাঁদও নিয়ে আসতে পারি। সত্যি তুমি না, সত্যি। কি আমি কি বলো? তুমি কি খুব মিষ্টি আর 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 খুব ভালো। তাই বুঝি? খুব আই লাভ ইউ আ লট। পাগলি কোথাকার। এই শোনো না বলছি, চলো না আমরা আজ ওখানে ওই যে সামনের রেস্টুরেন্টে খাবার খেয়ে তারপর হোটেলে। ওকে, তাই চলো। রেস্তোরাঁটা কি দারুণ না? অ্যাম্বিয়েন্সটা দেখো, সত্যি অসাধারণ। আই নো সুইটহার্ট, তাই তো তোমায় এখানে নিয়ে এলাম। আমি তো জানি তুমি কি পছন্দ করো। জানি তো, তাই তো আমায় কখনো মুখ ফুটে কিচ্ছু বলতে হয় না। তুমি তো আমার কোনো অভাব রাখোনি সায়ক। তুমি সত্যি আমায় পেয়ে এত খুশি, এত স্যাটিসফাইড? কেন, তোমার সন্দেহ হয় নাকি? না, আসলে আমার মতো একটা অত্যন্ত সাধারণ ছেলে, আর তুমি সুন্দরী, শিক্ষিতা, সম্ভ্রান্ত পরিবার, এত ভালো গানের গলা তোমার, মাঝে মাঝে আমার সবটাই স্বপ্ন বলে মনে হয়। বোকা একটা। ভালোবাসা কি যোগ্যতা দেখে হয়? মনের ভালোবাসা কোনো কিচ্ছু মানে না, তুমি জানো না? ভালোবাসার যোগ্যতা ভালোবাসা দিয়েই ঠিক হয়, বুঝলে? কে জানে, হয়তো তাই। শুধু মাঝে মাঝে ভয় হয় যদি তোমাকে হারিয়ে ফেলি। তুমি না একটা পাগল। আমি না তোমার বিয়ে করা বউ। কোথায় যাব আমি তোমায় ফেলে? আমার তো আর কেউ নেই। কোথাও যাব না আমি সায়ক। প্রমিস। তৃষা না? কে আপনি? মানে চিনতে পারছো না? আমি সৃজন। কেমন আছো? পরিচয় করিয়ে দিয়ে, আমার স্বামী সায়ক। আর সায়ক ও হলো সৃজন। আমরা কলেজে একসঙ্গে পড়তাম। ও, নাইস টু মিট ইউ। সেম হিয়ার। তা এখানে হানিমুন। ও আচ্ছা, রিসেন্টলি ম্যারিড। দারুণ ব্যাপার তো। অভিনন্দন মিস্টার এন্ড মিসেস দত্ত। গ্রেট। ও আচ্ছা, মিস্টার দত্ত। সায়ক বললেই ভালো লাগবে, সব স্যালুটেশন অফিসে শুনতে আর ভালো লাগে না। বেশ তাই হবে। তা আপনি সার্ভিস করেন না? হ্যাঁ, ওই একটা ট্যাক্স কনসালটেন্ট ফার্মে, কলকাতায়। বাহ, তৃষা তো তাহলে বেশ ভাগ্যবান। সরি, মানে ভাগ্যবতী। তুমি এখানে? এসেছি মানে ওই একটা বিশেষ কাজ আর কি। অফিস? একান্ত ব্যক্তিগত আসলে। তা আপনারা এখানে কদিন আছেন? এই তো আরো দিন চারেক থাকার প্ল্যান আছে। তাহলে একবার চলে আসুন না। আমি ওপাশের ওই সরকারি গেস্ট হাউসে উঠেছি। আচ্ছা, রুম নাম্বার 12C। কথা বলা যাবে কোন? বেশ তাই হবে। আপনারা কোথায় উঠেছেন? ওই তো হিমালয়াস হোটেল, রুম নাম্বার 22। ওকে, চলে যাবো কিন্তু বিরক্ত করতে। আচ্ছা বেশ, বুঝলেন তো? হ্যাঁ, আচ্ছা আসি তাহলে। ইউ টু এনজয়। চলি তৃষা। হ্যাঁ, বাই। বেশ মিশুকে মানুষটি। আর বেশ, ও কি চললে কোথায়? ওয়াশরুমে। তাড়াতাড়ি চলে এসো, কিন্তু এক্ষুনি সার্ভ করে যাবে। আচ্ছা। অতীত কেন এত ভয়াবহ? কেন অতীত কখনো কারো পিছু ছাড়ে না?
আমি তো অতীতকে ভুলে যেতে চাই। যে অতীত আমাকে কিচ্ছু দেয়নি, সেই অতীতকে আমি মনে রাখতে চাই না। কিন্তু না, আমায় নিজেকে সামলাতে হবে। হ্যাঁ, সামলাতে হবে। নতুন জীবনে আমার অনেক দায়িত্ব, অনেক কর্তব্য, অনেক। তবে আমার বুকটা এমন উথাল পাতাল করছে কেন? আমার কেন মনে হচ্ছে যে একটা ঝড় উঠবে আমাকে। না না না, আমার তো ভেঙে পড়লে চলবে না। আমায় নিজেকে সামলাতে হবে। না না, যাই। টেবিলে শায়ক অপেক্ষা করছে। শায়ক, ও আমার, হ্যাঁ, ওই আমার অতীত, আমার বর্তমান, আমার ভবিষ্যৎ। ওই সত্যি, ওই আর সব মিথ্যে, সব মিথ্যে। সৃজন, কি হলো অপরাজিতা, তুমি ঘুমোনি এখনো? সারাদিন তো শুয়েই থাকি, ঘুম আসে না। ডাক্তারের সঙ্গে কথা বলতে হবে, দেখি ঘুমের ওষুধের ডোজটা ওদের বাড়িয়ে দিতে হবে। না গো, আমায় আর ঘুম পাড়িয়ে রেখো না। আর তো কদিন, তারপর তো ঘুমিয়ে পড়বো। না না, এরকম বলো না, তোমার কিচ্ছু হবে না, ঠিক সেরে উঠবে। দেখো, তুমি নিজেকে নিজে সান্ত্বনা দিচ্ছ সৃজন। আমি জানি আমি আর বেশি দিন বাঁচবো না। আমার দিন ফুরিয়ে আসছে। আমায় একটু হাত ধরে ওই জানলাটার পাশে বসিয়ে দেবে। আস্তে ধরো, হাত ধরো, ধরো। এসো, বসো। হ্যাঁ, বসো। কি সুন্দর বাইরেটা। আর কিছুদিন পর সবকিছু হারিয়ে যাবে। না 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 না, ভুল বললাম। থাকবে, সব থাকবে, শুধু হারিয়ে যাব এই আমি। সবসময় এমন কথা বলো না, আমি সহ্য করতে পারি না। সত্যিটাকে যে মেনে নিতে হবে সৃজন, এটাই যে বাস্তব। আচ্ছা, রাত এখন কটা বাজে বলো তো? দাঁড়াও দেখি, 9:30। পাহাড়ে এখনই সব কেমন নিচ্ছুম। চারপাশটা কিরকম ঠান্ডা, অনেকটা আমার মতো না? সৃজন, প্রপোজটা প্রথম কে করেছিল যেন? আমি না তুমি? না, আজকাল আর কিচ্ছু মনে পড়ে না। সৃজন, বলবে? আমি ভুল করেছিলে। যদি বিয়ের আগে আমার অসুখটা ধরা পড়তো তবু বেঁচে যেতে। কিন্তু ধরা যখন পড়লো তখন যে অনেকটা দেরি হয়ে গেছে। চুপ করো। এই ভারী অন্যায়। ভালোবেসে তুমি যে কিছুই পেলে না। আমি জানি, আমি বুঝি, আমি তোমার জীবনে আজ শুধু একটা বোঝা। আমি জানি। আরে বাবা, আমি তোমাকে ভালোবাসি অপরাজিতা, যে কোনো অবস্থাতে তোমাকেই ভালোবেসে যাব। তুমি যে মানুষ সৃজন,
আমি তোমার জায়গায় থাকলে পারতাম না এইভাবে ভালোবাসতে। ছেড়ে হয়তো যেতে পারতাম না ওই বিবেকের তাড়নায়, লোক লজ্জার ভয়ে, কিন্তু লুকিয়ে লুকিয়ে গোপনে খুঁজে নিতাম যেন দক্ষিণের জানালা খোলা আকাশ। ভালোবেসে মানুষ ঈশ্বর হতে পারে না, মানুষ যে মানুষই থাকে। আমি ঈশ্বর হতে চাই না, জানো, আমি ঈশ্বর হতে চাই না, আমি তো মানুষ। কিন্তু তোমাকে ছেড়ে না, আমি পারবো না, তুমি চুপ করো, প্লিজ তুমি চুপ করো। কি ব্যাপার, রেস্তোরাঁ থেকে বেরিয়ে থেকে দেখছি তুমি চুপচাপ? কোথায় যা কি যে বলো না, আমি তো ঠিক আছি। সবসময় কি কেউ কথা বলতে পারে নাকি? ও তাই হবে। আচ্ছা তৃষা, খাবারগুলো কেমন লাগলো? খাবার ভালো, খুব ভালো, দারুণ। তুমি তো পুরোটা খেলেই না। আসলে না, পেটটা ভরে গেছিল জানো। এত কম খেলে চলবে সোনা, শরীর খারাপ করবে যে। মোটেই না, বেশি খেলে মোটা হয়ে যাব না। তাই বুঝি? বেশ, তবে আর কি, আমি খেয়ে যাই আর তুমি ডায়েটিং করো। সায়ক, তোমার কিন্তু ভুঁড়ি হয়ে যাচ্ছে ইদানিং, তুমি যা পাচ্ছ তাই কিন্তু। ও দেখা যাবে ওই হানিমুনে বেড়াতে এসে নো রেস্ট্রিকশনস ম্যাডাম, বোঝা গেল? তাই বুঝি? একদম। বাই দ্য ওয়ে, ওই সৃজন, হ্যাঁ ওই সৃজন বেশ মিশুকে কিন্তু, আর বেশ অন্যরকম, তাই না? অন্যরকম মানে অন্যরকম, মানে ইউ ক্যান নেভার ডিফাইন, মানে ফিল করতে পারবে, মানে উনি আর 5 জনের মতো নন। মনে হলো যেন অনেক কিছু প্রাণপণে ঢেকে মুখোশ পরে ঘুরছেন। মুখোশ? হ্যাঁ, বেশ ইন্টারেস্টিং। আচ্ছা, তোমার কখনো এমন মনে হয়নি? আমার না, আমার কেন মনে হতে যাবে? বারে, তুমি যে সৃজনের সঙ্গে কলেজে পড়তে, তুমি তো ভালো চিনবে আমার থেকে। মানুষ চেনা অত সহজ নয় সায়ক। মানে ঠিক বুঝলাম না। না মানে আমি জানি না, সত্যি। আসলে ও আমার খুব ভালো বন্ধু ছিল, জাস্ট মানে এরকম আরো অনেকেই, আমি ওভাবে কোনোদিনও ভাবিনি। বুঝলাম। ভাবছি, শোনো না, বলছি কাল একবার সৃজনের ওখান থেকে ঘুরে এলে কেমন হয়? কেন? মন্দ কি, বিকেলের দিকে ঘুরতে ঘুরতে ঠিক চলে যাবো, বেশ অ্যাডভেঞ্চার হবে। অ্যাডভেঞ্চার? কিসের? একটা মানুষকে আবিষ্কার করা, পড়তে পড়তে খোসা ছাড়িয়ে তার শ্বাসটাকে খুঁজে বের করা, এক মজার খেলা, অ্যাডভেঞ্চার। অ্যাডভেঞ্চারের নেশা কিন্তু বিপদ ডেকে আনে অনেক সময় সায়ক। তুমি পাশে আছো, কোনো বিপদের ভয় পাই না আমি। সায়ক? হ্যাঁ তৃষা, শুধু তুমি, আর কেউ না, কাউকে চাই না আমি, কখনো না। পৃথিবীটা গোল, এতদিন জানতাম, কিন্তু আজকে বুঝলাম। কিন্তু কেন? সত্যি কি কোনো প্রয়োজন ছিল? আচ্ছা, আমি তো এড়িয়ে যেতে পারতাম, পালিয়ে যেতে পারতাম, তাহলে পারলাম না কেন? তাহলে কি আমি নিজেকে নিজে ঠকাচ্ছি, নাকি অপরাজিতা অসুস্থ, ওর দিন ফুরিয়ে আসছে? আমি তো জানি। এত অস্থিরতা, বুকটা কেমন দুমড়ে মুচড়ে যাচ্ছে। সে কি শুধু ওর আসন্ন পরিণতির কথা ভেবে, নাকি জানি না, কিচ্ছু জানি না। নিজেকে সত্যি আর সামলাতে পারছি না, কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। আচ্ছা, ঠান্ডাটা একটু বেশি, তাই না? ওই যে সামনে গেস্ট হাউস, ভাবছি উনি রুমে আছেন তো। ফোন নাম্বারও তো, এই তৃষা, তুমি সৃজনের ফোন নাম্বার জানো? না,
ওর ফোন নাম্বার আমি কিভাবে জানবো এত বছর পর হঠাৎ? বেশ বেশ বেশ, তবে গিয়েই বরং দেখা যাক, না থাকলে ফিরে আসবো। এই ভালো কথা, রুম নাম্বারটা মনে আছে কত যেন দেখেছি, কত কত 12C। হ্যাঁ, ও ইয়েস, রাইট রাইট রাইট। তোমার স্মৃতিশক্তি কিন্তু অসাধারণ। হ্যাঁ, চলো চলো চলো, দেখাই যাক, চলো। আচ্ছা, যাওয়াটা কি খুব দরকার? ক্ষতি কি শুনিয়ে? তাছাড়া আরে ওই তো সৃজন আমাদের দেখতে পেয়েছে, হাত তাড়ছে। চলো 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 চলো। আরে কি সৌভাগ্য আপনারা যে! এই চলে এলাম, ভাবলাম একবার ঢু মেরে যাওয়াই যাক। তৃষা অবশ্য আসতেই চাইছিল না। সে কি তৃষা? হ্যাঁ, তুমি আসতে চাইছিলে না? না, তা নয়, আসলে তুমি যদি ব্যস্ত থাকো তাই আর কি। ব্যস্ত? আর আমি? হ্যাঁ, সব ব্যস্ততা, সব উৎসাহ আজ অস্ত যাওয়ার পথে। কেন? সে অনেক কথা। এসো এসো, আগে ভেতরে এসো। চলো 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 চলো। অপরাজিতা কেমন আছে? দেখলেই বুঝতে পারবে। ওকে নিয়েই এসেছি। অবশ্য ওকে নিয়ে ফিরবো কিনা জানি না। ও কথা বলছো কেন? আসলে ও শয্যাশায়ী, একটা জেনেটিক ডিসঅর্ডার। গত বছরই ধরা পড়ে। আচ্ছা। দেখতে দেখতে ডিটোরিয়েট করে। এখন ডাক্তার জবাব দিয়ে দিয়েছে। আসলে পাহাড় ওর খুব পছন্দের, তাই বেড়াতে নিয়ে এলাম। ও অবশ্য বেরোতে পারে না, কখনো জানলার ধারে বসিয়ে দিই, কখনো হুইল চেয়ারে করে বারান্দায়। সো স্যাড। আপনাকে আমার প্রথম দিন দেখি না মনে হয়েছিল আপনার বুকের মাঝে লুকোনো রয়েছে আক্রতিরি। আক্রতিরি? হ্যাঁ, ঘুমন্ত আগ্নেয়গিরি আক্রতিরি। হ্যাঁ, ওরকম আক্রতিরি প্রত্যেকের বুকেই রয়েছে সায়ক। সত্যি, মানে আমাদের আশাটা উচিত হয়নি এভাবে। আপনার মিসেস অসুস্থ জানলে? না না, এটা আমার কাছে নর্মাল ব্যাপার। এভাবেই তো কলকাতায় কাটালাম কতদিন। আপনাদের সন্তান? না, সে সুযোগ আর হয়নি। তার আগেই এই যে এটা আমাদের রুম। হ্যাঁ, 12C। আসুন তৃষা, এসো এসো। কে? আমি। ও, সৃজন? হ্যাঁ গো, এই দেখো কাদের সঙ্গে নিয়ে এসেছি। কে? ও হলো তৃষা, এই দেখো আমার কলেজের বান্ধবী। নমস্কার। বান্ধবী নাকি প্রেমিকা? অপরাজিতা। এসব কি হচ্ছে সৃজন? অপরাজিতা, তৃষা আমার বান্ধবী, আর উনি সায়ক, ওর হাজবেন্ড। সায়ক, প্লিজ ডোন্ট মাইন্ড। ইটস ওকে ইটস ওকে, ব্যস্ত হবেন প্লিজ। বসুন। এই তৃষা, বসো বসো। আমার সৃজন বড্ড ভালো মানুষ, নইলে আমায় এতদিন সহ্য করে। কথায় বলে ভাগ্যবানের বউ মরে, আর আমি মরবো করেও মরছি না। সৃজনেরও মুক্তি নেই। ব্যাস, এই তুমি আবার শুরু করলে তো। সত্যি কথা সোজাসুজি বলাই ভালো, তাই না তৃষা? মানে তুমি কিন্তু ভারী সুন্দরী। তুমি না এলে তোমায় তো দেখতেই পেতাম না ভাই। যত যাবার দিন ঘনিয়ে আসছে, কি বলি দেখতে ইচ্ছে করে জানো। দু চোখ ভরে দেখতে ইচ্ছে করে। আমি এখানে না এলে সত্যি অনেক কিছু জানতে পারতাম না। কি জানতে পারলে ভাই? অনেক কিছু। জানা কি অতই সহজ? তবু কি জানতে পারলে? তুমি এত কথা বলো না, একটু বিশ্রাম নাও, তোমার কষ্ট হবে। বরং এক কাজ করা যাক। তৃষা, বলো। বলছিলাম যে তুমি তো ভালো গান গাইতে পারো, একটা শোনাও না। হ্যাঁ তৃষা, হ্যাঁ সেই ভালো, সবারই ভালো লাগবে। বাস, পারমিশন গ্রান্টেড। চলো শুরু করো। গাও গাও গাও। বেশ, গাইছি। দাঁড়িয়ে আছো তুমি আমার গানেরও পারে, আমার সুরগুলি পায় চরণ, আমি পাইনে তোমারে। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের
বনেরও পারে বাতাস বহে মরি মরি আর এই অপরাজিতা, এই কি হলো? এই তোমার শরীর খারাপ লাগছে? কি হলো? কি হলো? শরীর খারাপ লাগছে? কি হলো? কি তাহলে দুর্বল লাগছে? বেশ বেশ, বিশ্রাম না বিশ্রাম না বিশ্রাম। সৃজন, আমরা বরং আজ উঠি, হ্যাঁ, পরে কখনো আবার আসবে না। যে কটা দিন আছি সবার মাঝে থাকতে চাই, মরতে তো হবে, তবে তবে একা একা মরতে আমার খুব ভয় করে, খুব ভয় করে। আমি কি অপরাজিতাকে দেখে খুশি হয়েছি? কেন? জেতার আনন্দে? আত্মতুষ্টি? নইলে একটা মৃত্যুপথ যাত্রিনী অসহায় মানুষকে দেখে কেন? না না না, এ অন্যায়, এ অন্যায়। অপরাজিতা তো আমার কোনো ক্ষতি করেনি। তবে না না, আমার কোথাও একটা ভুল হয়ে যাচ্ছে। সায়ক আমায় ভালোবাসে, আমায় বিশ্বাস করে, আমি কোনো ভুল করতে পারি না। কিন্তু কিন্তু কেন কেন দেখা হলো আমার সৃজনের সঙ্গে? কেন কেন কেন? আজ এত কষ্ট হচ্ছে কেন? অপরাজিতার দিন ঘনিয়ে আসছে সেজন্য নাকি? তৃষা আর সায়কের সুখ দেখে? একদিন তো এই তৃষাকে আমি... কি কি বলছো সৃজন? ঠিকই বলছি, আমার আর তোমাকে ভালো লাগছে না। সেই চামটাই যেন হারিয়ে গেছে আমাদের সম্পর্ক থেকে। সৃজন, সৃজন, এত সহজে কথাগুলো বলে ফেললে তুমি? অথচ অথচ তুমি জানো আমাদের সম্পর্কটা কত দূর। তৃষা, আজকাল এসব সামান্য ব্যাপার, কেউ মাথাও ঘামায় না। আমি ঘামাই, হ্যাঁ। আমি আমি খুব সাধারণ সৃজন, আমার জীবনটা নষ্ট হয়ে যাবে কেউ জানতে পারলে। আমি তোমার ভাই পড়ছি সৃজন। ছাড়ো, সম্পর্ক জোর করে টেকে না তৃষা। সৃজন, আমার তোমাকে ভালো লাগছে না। না, অপরাজিতাকে আমি ভালোবেসে ফেলেছি, আমি বিয়েটা ওকেই করবো। অপরাজিতা? হ্যাঁ, অপরাজিতা। যাক, আমার যে বলার ছিল হয়ে গেছে, আমি চলি। না, আমি তোমায় বিশ্বাস করে ভালোবেসে নিজের সবটুকু তোমায় দিয়েছিলাম, আর তুমি... আমি চলি, ভালো থেকো। না সৃজন। তৃষা আজ ভালো আছে, সত্যি ভালো আছে, আর আমি? এ কি শুধুই নিয়তি নাকি অভিশাপ? আজ কেন সব এলোমেলো লাগছে কেন? তবে কি ঝড় উঠবে নাকি? গুড মর্নিং ম্যাডাম। গুড মর্নিং। আজ এত দেরি হলো ঘুম ভাঙতে? আসলে রাতে ঘুম আসতে দেরি হয়েছে অনেক। কেন হঠাৎ? কে জানে। আমি অবশ্য শোয়ার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়েছিলাম। গতকাল ওয়েদারটা না দারুণ ছিল। তাই বুঝি? একদম। না না না, উঠে পড়ো, আমরা বেরোবো। ওঠো। আজ না বেরোলে হয় না? একদমই নয়, হানিমুনে এসে নো ফাঁকিবাজি। তাছাড়া কি? জীবনের মুহূর্তগুলো বড়ই মূল্যবান। কে বলতে পারে কখন এক দমকা বাতাসে সবকিছু দপ করে নিভে যাবে। এইসব কি বলছো সায়ক? এইসবের মানে কি? সবচেয়ে জটিল রহস্য মানুষের জীবন। কাল কি হবে কেউ জানে না, তাই মুহূর্তগুলোকে আঁকড়ে ধরতে চাই, নিংড়ে নিতে চাই। কে জানে যদি পরে আফসোস হয়। সায়ক,
আপনারা এসেছেন, আসুন। আগের দিন আমি সব গোলমাল করে দিয়েছিলাম না। অমন করে বলবেন না, আপনি কি ইচ্ছে করে কিছু করেছেন? তাছাড়া আপনি অসুস্থ, আর অসুস্থ মানুষের এমনটা হতেই পারে। যাক, তৃষা অন্তত সত্যিটা বুঝেছে। কোন সত্যিটা? এই যে আমি অসুস্থ। সৃজন, হ্যাঁ বলো। কাল রাতে একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম, জানো? স্বপ্ন? হ্যাঁ, কি স্বপ্ন? দেখলাম একটা সাদা পোশাক পরে আমি মেঘের ওপর দিয়ে হেঁটে যাচ্ছি, চারপাশে ধোঁয়াশা, আর একটা সুন্দর গন্ধ, ফুলের গন্ধ, নাম না জানা ফুল, যেন মনে হচ্ছিল আমি খুব সুস্থ, আমার কোনো কষ্টই নেই। আর 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 সৃজন চলে গেলে কেন? ও তো বারান্দায় গেল, আমি দেখছি। একটা কথা বলবো? বলুন। কেন সবসময় মৃত্যুর কথা বলেন? সৃজন কষ্ট পান, উনি সহ্য করতে পারেন না। সেটাই যে বাস্তব, সায়ক বাবু। ওকে তো ফেস করতেই হবে। সময় সব ঠিক করে দেয়, এটাই নিয়ম। সময়ও যে হার মানে সায়ক বাবু, সময় সব চাইলেও ঠিক করতে পারে না, কারণ আমরা চাই না। বুঝলাম না। তৃষা বড় ভালো মেয়ে। সত্যি তাই, আমি ভাগ্যবান, নইলে আমার মতো একজন সাধারণ ছেলের পক্ষে ওর মতো গুণী মেয়েকে পাওয়া। আমি ওকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি, ওকে ভরসা করি। চোখ বন্ধ করে? না, চোখ বন্ধ করে বিশ্বাস করতে নেই। ক্ষতি কি? যদি ঠকতেই হয়, না হয় ওরাতেই ঠকবো, তবু বিশ্বাস করে যাব। বিশ্বাসই আমার শক্তি। তৃষা সৌভাগ্যবতী। আপনারা ভালো থাকুন। কি হলো, এভাবে উঠে এলেছে? এ কি, তোমার চোখে জল? জানি অপরাজিতার জন্য। অপরাজিতাকে ভালোবেসেছি তো, ওর আসন্ন পরিণতিতে কষ্ট হবে, সেটাই তো স্বাভাবিক। কিন্তু ওর মৃত্যুর পর সব শূন্য, সব অন্ধকার। কি হয়েছে তোমার? আচ্ছা, সবকিছু আগের মতন কি হতে পারে না বলো? মানে আমি ক্লান্ত। কি হচ্ছে এসব? প্লিজ অপরাজিতা, সায়ক ও ঘরে। আমায় ক্ষমা করে দাও তৃষা, আমাকে একটু, আমি তোমায় ভালোবাসি। সৃজন, তুমি বাসো না আমায়, ভালো তুমি বাসো না? তোমার দেওয়া আঘাত তোমাকে যে ভুলতে দেয়নি। হয়তো আমিও সেই আঘাতের চিহ্নগুলোকে কখনো নিজের বলে ভাবতে শুরু করেছি। আর সায়ক? ও ঈশ্বর, ওর ভালোবাসা আমায় নতুন জীবন দিয়েছে। কিন্তু তুমি ছিলে না, তুমি আছো আমার বুকের ঠিক মাঝখানে। আমাদের কি হবে তৃষা? আমাদের কিছু না। সায়ক জানে সবকিছু? ওকে আমি হারাতে পারবো না সৃজন। ও আমার সব, ও জানে না কিছু। আমি ওকে সব জানাবো। না, দোহাই তোমার সৃজন, আমার সংসারটা ভেঙে দিও না এভাবে। আর আমি যে ভাঙছি সৃজন,
তোমায় দেখার পর থেকে আমি নিজেকে কিছুতেই সামলাতে পারছি না। ছাড়ো সৃজন, ছাড়ো। আমি যখন সামলাতে পারছি নিজেকে, তুমিও পারবে। ভালো আমি বেসেছিলাম, তুমি ব্যবহার করেছিলে আমায়, এটাই তো চেয়েছিলে তুমি। ভুল করেছিলাম, আর আজ তা শুধরে নেব। পাগলামি করো না, প্লিজ। আমার সর্বনাশ করো না সৃজন, ছাড়ো, সরে যাও। সৃজন, তৃষা, সায়ক। সৃজন, আপনার স্ত্রী হঠাৎই কথা বলতে বলতে চুপ করে লুটিয়ে পড়লেন। মনে হচ্ছে উনি আর নেই। অপরাজিতা কোথায়? জানাতেই উনি তো উঠতে পারতেন না। এই খবরটা জানাবো বলি বারান্দায় এসে পড়লাম, আপনাদের না জানিয়ে। সরি। সায়ক, তুমি? অপরাজিতা মারা গিয়েছেন তৃষা। অপরাজিতা চলে যাওয়ায় সৃজন যেন কেমন হয়ে গিয়েছেন, কোনো কথা বলছেন না, কেমন যেন চুপ করে গিয়েছেন। জানি। একি তুমি কাঁদছো? কেঁদো না তৃষা, তোমার কান্নায় স্ট্যান্ড করতে পারি না। তুমি তো জানো আমি শুধু তোমার মুখে একটু হাসি দেখতে চাই, অ্যাট এনি কস্ট। অপরাজিতার মতো শান্তিতে যদি আমিও। তৃষা, কাঁদে না লক্ষ্মীটি, আর একদম এসব কথা মুখেও আনবে না। আমরা বাঁচবো, আমরা একসঙ্গে বাঁচবো, আমি আর তুমি। সায়ক, আমার যে তোমায় অনেক কিছু বলার আছে। আমার কিছু শোনার নেই তৃষা। আমি যে না বলতে পারলে শান্তি পাবো না সায়ক। বেশ, বলো। তোমার সঙ্গে সম্পর্ক তৈরি রাখে সৃজনের সঙ্গে আমার সম্পর্ক ছিল। আমি ওকে ভালোবেসেছিলাম, কিন্তু ও আমাকে ব্যবহার করেছিল, টিচ করেছিল জানো। আমার সম্পূর্ণ নারীত্ব ওকে উজাড় করে দিয়েছিলাম, কিন্তু বিনিময় কিচ্ছু পাইনি আমি। আমার যখন সব শেষ হয়ে যাচ্ছিল, এমন সময় তোমাকে আমি পেলাম। তবু বলতে পারলাম না আমার লজ্জার কথা, তোমাকে হারানোর ভয়। আর কিছু বলবে? আমি তোমায় ঠকিয়েছি সায়ক। তোমার বিশ্বাসের মর্যাদা আমি রাখতে পারিনি। অমন করে না সোনা, প্লিজ, অমন করে না। ভেবেছিলাম সব শেষ, সব নতুন করে শুরু করেছিলাম সবকিছু, কিন্তু নিয়তি সৃজনের সঙ্গে হঠাৎ আবার এখানে আমার দেখা করিয়ে দিল। বুঝলাম আমি ওকে এখনো ভুলতে পারিনি না। আর মুহূর্তের দুর্বলতায় আমায় তুমি শাস্তি দাও সায়ক। না, আমায় তুমি না তৃষা, না। দেখো, আমি তোমায় ভালোবাসি, তোমায় কষ্ট তো দিতে পারি না, আঘাত দিতে পারি না। কি করবো বলো? আমি জানি ভালোবাসার সঙ্গে আঘাত থাকলে তবেই মেয়েরা ভালোবাসে, নয়তো দেবতার মতো দূরত্ব রেখে পুজো করে। আমার ভবিতব্য তৃষা, প্রেমিক হতে চেয়েছি, দেবতা হয়ে গেলাম। হয়তো প্রেমিক হতে পারতাম, তোমায় মাঝে মাঝে কষ্ট দিলে, আঘাত দিলে, কিন্তু কি করবো বলো? নিজেকে পাল্টাবো কিভাবে আমি? হ্যাঁ, আমি তোমায় ভালোবাসি তৃষা। তোমার অতীত আমি পাল্টাতে পারবো না, তাই সেসব নিয়ে ভাবি না। তবে তুমি আমায় আগেই সব বলতে পারতে, তোমারই হালকা লাগতো। আমি তো তোমাকে ছেড়ে নিজের অস্তিত্বকে ভাবতে পারি না তৃষা। তুমি সত্যিই আমায় বোঝোনি। সায়ক, আমার যেন সব কেমন এলোমেলো হয়ে যাচ্ছে। আমার যে খুব ভয়
করছে, মনে হচ্ছে আমি কোথায় হারিয়ে যাচ্ছি। আমাকে বুকে আঁকড়ে ধরো সায়ক, আমাকে আমাকে লুকিয়ে রাখো। কেউ যেন না আমার খোঁজ পায় সায়ক। না তৃষা, ভয় পেও না, ভয় পেও না। রাত আসে, সকালও আসে, পাতা ঝরে যায়, আবার নতুন পাতা জন্মায়। অতীতকে ধরেছে কোনায়, অতীত মৃত। আমাদের কোনো অতীত নেই তৃষা, শুধুই বর্তমান আর ভবিষ্যৎ। দেখো দেখো, বাইরে ভোর হচ্ছে, আমাদের ফিরে যেতে হবে তৃষা। এই পাতা ঝরার মরশুমে আমি ঝরে যেতে চাই না সায়ক। আমি বাঁচতে চাই, আমি নতুন করে বাঁচতে চাই সায়ক। আমি যে নতুন করে বাঁচতে চাই।